এটা একটি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এসএমপিএস। এই এসএমপিএসটি খারাপ হয়ে গেছে। এই এসএমপিএস এ আউটপুটে কোনো পাওয়ার পাওয়া যাচ্ছে না। এটা অত্যন্ত চিপ কোয়ালিটির এসএমপিএস। কত চিপ কোয়ালিটি, এত চিপ কোয়ালিটির এসএমপিএস নিলে কি হয় সেটার জন্য ভিডিওটা করছি। এই এসএমপিএস মডিউলটার ওভারঅল একটা রিভিউ মতো ভিডিওটা করছি। এটাকে চেক করার জন্য খুলেছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই প্রবলেমটা। এরকম ছোটোখাটো প্রবলেমগুলো আপনাদের এসএমপিএসে হয়ে থাকতে পারে। যখন আমরা এসএমপিএস ঠিক করতে যাব তখন সবার প্রথমে আমাদের যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে শর্টিং টেস্ট। শর্টিং টেস্ট করার জন্য সিরিজ ল্যাম্পের সাহায্য নিতে পারেন অথবা মাল্টিমিটারের সাহায্য নিতে পারেন। আমি মাল্টিমিটার দিয়ে করছি। শর্টিং টেস্ট করতে গেলে সবার আগে আমরা মাল্টিমিটারের প্রোবটা বাজারে সেট করব। দেখে নেব বাজার বাজছে কিনা শর্ট করে। এবার দেব এসি পয়েন্টে। যদি শর্ট থাকে তাহলে এখানে বাজার আসবে অথবা রিডিং শো করবে নো শর্টিং। আউটপুটে শর্টিং দেখব। ইনপুট শর্টিং দেখলাম, এবার আউটপুটে শর্টিং দেখব। যেটা ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারের লাস্ট ক্যাপাসিটারের নেগেটিভ আর পজিটিভ দেখব। এর আগেও আমি এসএমপিএস রিপেয়ার করার ভিডিও বানিয়েছি। আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এসএমপিএস রিপেয়ারিং এর অনেক ভিডিও আমি পোস্ট করি। এই এসএমপিএসটাতে কোনো কম্পোনেন্ট খারাপ নেই। আমি অল টোটাল চেক করে নিয়েছি পরস্পর সব কম্পোনেন্টগুলো আমি চেক করে নিয়েছি। এখানে কোনো খারাপ নেই, কিন্তু তাও দেখবেন পাওয়ার আউটপুটে আপনার পাওয়ার আসবে না। 236 মতো ভোল্ট আছে ইনপুট ভোল্টেজ। এবার আউটপুটের ভোল্টেজ মেজার করব। ইনপুটে এসি ভোল্ট, আউটপুটে ডিসি ভোল্ট পাবো। প্রোবটা চেঞ্জ করতে হবে। এটা নেগেটিভ ক্যাপ। দেখুন আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। ক্যাপাসিটার জন্য অনেক সময় চার্জ হয়ে থাকে, তার জন্য শর্ট করে একবার ডিসচার্জ করে নেব, তারপরে কোথাও হাত দেবো, নাহলে পরে শক লাগার চান্স থাকবে। অনেক সময় এই প্রোটেকশনের জন্য যে ফিউজেবল রেজিস্টর দেওয়া রয়েছে সেটা খারাপ হয়ে যায়, কিন্তু এখানে কোনো কিছুই খারাপ হয়নি, কিন্তু আউটপুটে কোনো পাওয়ার যাচ্ছে না। এখানে ভালো করে দেখবেন পিসিবি হালকা হালকা উঠে গেছে। মোবাইলে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না অত। দেখুন পিসিবি হালকা হালকা উঠে গেছে। এটা নর্মালি হয়েছে জানি না। দেখুন হালকা হালকা পিসিবি উঠে গেছে, বোঝা যাচ্ছে। খুব ভালো করে না দেখলে বোঝা যাবে না ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা। দেখুন এখানে পিসিবি উঠানো, এখানে পিসিবি উঠানো আছে। সবকিছু চেক করে নেওয়ার পরে যখন ঠিক হয়নি তখন ভালো করে দেখলে এটা বোঝা গেছে যে এখানে পিসিবি থেকে লাইন ব্রেক হয়ে আছে। এটাকে আমাদের রিপেয়ার করতে হবে। এখন দেখুন এখন সাপ্লাই দিয়েছি। সাপ্লাই দেওয়ার পরে কি করব, যে পয়েন্টগুলোতে পিসিবিটা ব্রেক হয়ে আছে সেগুলোকে আমি একটু কন্টাক্ট পাওয়ানোর চেষ্টা করব। দেখব আমার এসএমপিএসটি কাজ করছে কিনা। দেখুন এখানে টাচ করার সাথে সাথে এখানে এলইডি লাইট গুলো করছে। চিপ কোয়ালিটির হলে যা হয়। একটা কাজ করি, এখানে একটা লোড দিয়ে দেখি। লোডটা কানেক্ট করার পরে বেশি ভালো করে বুঝতে পারবো। যাতে ভালো করে বোঝা যায় তার জন্য একটা লোড কানেক্ট করছি। দেখুন ওখানে টাচ করতেই পাওয়ার, এখানে পাওয়ার টাচ করতেই ঠিক হয়ে গেল মনে হচ্ছে। এখানেও সেই সমস্যা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা দেখতে অনেক সহজ মনে হলো। এই ধরনের প্রবলেমগুলো খুঁজতে অনেক কষ্ট হয়। তো আমি এসএমপিএস রিপেয়ারিং এর ভিডিওগুলো আপনাদের সবসময় আপডেট করব। যে কোনো ধরনের প্রবলেম আমার কাছে আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনারা এসএমপিএস বা যে কোনো ইলেকট্রনিক্স প্রজেক্ট বা কম্পোনেন্ট সম্বন্ধে জানতে চান বা এই ধরনের
ইলেকট্রনিক্স ডিওয়াই প্রজেক্টগুলো সম্বন্ধে জানতে চান, তাহলে এই চ্যানেলে সেইগুলো সব আসবে আস্তে আস্তে। ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। তো এবার রিপেয়ার করা হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছি। দেখুন এসএমপিএসটি ফুল ওয়ার্কিং কন্ডিশনে আছে এখন। 12 ভোল্ট আসছে পুরো, লোড দেওয়ার পরেও 12 ভোল্ট।